বাড়িতে আস্তে আস্তেই বৃষ্টি এসে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। গতকালকে যা বৃষ্টি হয়েছে রাত্রে বেলা, দারুণ বৃষ্টি হয়েছে। দেখেন আমাদের বাড়ির উঠানে পুরো জল জমে গেছে। আর রাতের বেলা ব্যাঙের যে ঘ্যাগু ঘ্যাগু আওয়াজ, ঘুমই হয় নাই। আজকে সকাল সকাল বাজারে গেছিলাম, বাজার থেকে দেখেন নিয়ে আসলাম একটা গোটা শোলা কচু। আজকে এই শোলা কচু দিয়ে মা রান্না করবে হচ্ছে এই যে দেখেন কাতলা মাছ নিয়ে আসছি। কাতলা মাছ দিয়ে শোলা কচু দিয়ে কাতলা মাছ দিয়ে খাইতে কিন্তু দারুণ লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগে। চলেন মার কাছে যাই, দেখি মা কি করতেছে। মা বাড়িতেও আসলাম আর বৃষ্টিও এসে গেল, তুমি কি করছো? ঢেকিয়া শাক তুলে নিয়ে আসছে? কোথা থেকে আনলে এত সুন্দর ঢেকিয়া শাক? ওই যে দিকে গেছে গরু বাচ্চা তারাইতে, যা দেখো দেখ কি সুন্দর ঢেকিয়া। ভালো হয়েছে। এই দেখো গোটা একটা শোলা কচু নিয়ে আসছে, আর নিয়ে আসছে একটা বড় কাতলা মাছের পেটি কাটা। পেটি না গাদা টাদাও আছে। আরে এই কাতলা মাছটা দেখো না, 7.5 কিলো ওজনের কাতলা মাছ কাটা নিয়ে আসছে। বড় বড় পিস আছে, 1 কিলো আছে, 8 পিসে 1 কেজি আছে, দেখছো? আর বিশাল বড় কচু নিয়ে আসছে, কচু দিয়ে রান্না করে রান্না করো তো। কচুটা কাইটে কত বড় কচু নিয়ে আসছে, দেখো ছেলের কাণ্ড। মাছটা মাছটা তুমি দেখো না, দেখে মাছটা আগে দেখে নেই, খুশি হয়ে যাও। আজকে দারুণ রান্নাবাড়ি করবে মা, দারুণ জমজমাটি খাওয়া দাওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাবা সেই মাছ নিয়ে আসছিস? বললাম না বড় বড় করে পিস কাটা নিয়ে মাছটা সেই আছে না আমার? হ্যাঁ সেই সলিড পিস, তাই না? যেমন কাটা তেমন পেটি। মাছটা আগে ধুয়ে নিয়ে আসি, তারপর ঢেকিয়া শাকটা কাটে নেব। এই কয়টা পিসই 1 কিলো হয়ে গেছে। পিসগুলো তো সেরকমই বড় বড়। গাদা চারটা পেটি। হ্যাঁ তা ঠিকই আছে। তেল আর একটু তেল দিয়ে দিছি। আজকে রাতের বেলা ঘুমাইছি, যে ঘ্যাগু ঘ্যাগু আওয়াজ ব্যাঙের, বুঝছো? খালি ঘুম আসতে তো আর ভেঙে যাচ্ছে। আনতে ভাবলাম নাও, বর্ষা মনে হয় নামে গেল। এই 7 দিনের মধ্যে দেখো একবার মাঠ ডুবাইছে। ইটি ছিঁড়ে ননি গান করতেছে, দেখছো? হ্যাঁ তোর ভাগিনা হ্যাঁ, গানটা ভাইয়ের মুখস্থ হয়ে গেছে। পড়াশোনার কথা বলে বলে যে আমি এখন ছোট, ছোট আর গান তো সেই মনে থাকে, তাই না? হ্যাঁ দেখ না, গান মনে দেখে মুখস্থ করে ফেলছে। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এবার মাছটা হলুদ লবণ মাখায় রেখে শাক আর কচুটা কাটে নিব। হলুদ লবণ তেলটা কি করো আমার? তেলটা কি রাখিয়ে দিবা নাকি? না তেলটা রাখবো না, দিয়ে দিব। তরকারি দেই? হ্যাঁ ঠিক আছে। মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম। এবার ঢেকিয়ে শাকটা আর কচুটা কাটে নিব। আলাদা আলাদা করলা কেন মা? এটা আলাদা আলাদা করলাম তার কারণ আমার কাটতে সুবিধা হবে। ও একবারে এক একটা ধরবা, একবারে কাটবা? হ্যাঁ কাটবো। ঢেকে আর কি আলু দিয়ে করবা নাকি? একটা আলু দিব এর মধ্যে। আচ্ছা আলু ঠিক আছে। দিলে দারুণ লাগে খাইতে। এই ঢেকিয়া শাক যে একবার খাবে তার কিন্তু সারা জীবন মনে থাকবে, তাই না মা? হ্যাঁ শাকটা কিন্তু খুবই ভালো। আমার তো দারুণ লাগে। আলু দিয়ে ভাজা করবে মা। আর আমরা তো আর কিছুদিন পর বর্ষার জলে মাছ ধরবো, ছোট ছোট দারকাপুটি, সেই দারকাপুটি দিয়ে এই ঢেকিয়া শাক ভাজা, ও দারুণ, তাই না মা? দারকাপুটি দিয়ে বেশ সুন্দর চচ্চড়ি করলে ভালো। ওই তো চচ্চড়ি ভাজা টাইপের তো, এই স্বাদের কোনো ভাগ হয় না, তাই না? এই ঢেকিয়া শাকের আমি গোড়ার দিকটা ফেলে দিব, মানে শক্ত, আর এই নরমটা নিব। শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। শাক আলু কাটে নিলাম, এদিকে ভাতও বসাই দিছি। এবার কচুটা কাটে নেব। যত বড় কচু, কচুটার ডাইগাটা বেশ বুটি খাওয়া যাবে, বুঝছিস? ডাকা বুটি? হ্যাঁ কালকে সকালবেলা বুটি করে দিব। কচু একদম বাটা করবা, বুঝছো? কচু বাটা? হ্যাঁ কচু বাটা খাওয়ারই দিন এসে গেল। বর্ষার দিনে বড়া বাটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে। রাইখে দিলাম, কালকে সকালবেলা বুটি করে দিব। ঠিক আছে। ওর বাবু আবার কচুর ডাইগা বুটি খুব ভালোবাসে। দেখো কচুটা ভালো হতো না নাকি? সেই সুন্দর কচু, দেখো কি সুন্দর সাদা ফুরফুরা। সাদা ফুরফুরা একদম নারকেলের মতো লাগতেছে। নারকেলের মতো লাগতেছে। নারকেল মনে করে দিয়ে দেবো মুখে এক টুকরা, তারপর গলা চুলকাতে চুলকাতে দৌড়াই।
মুখের কচুটা দিব একদম। এই কচুটা বেশ নরম হবে, খাইতেও বেশ ভালো লাগবে। আর উতলা গেছে, এর সাথে 2টা আলু দিয়ে দিই। সাথে 2টা আলু কেটে দিয়ে দিই। কচুটা লম্বা লম্বা করে কাটছি, আলুটাও লম্বা লম্বা করে দিলাম। আলু দিয়ে দিলাম, এবার ধুয়ে মশলাগুলো করে নেব। মাছের ঝোলের জন্য আমি আদা, ধইনা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। ধইনা কি খাচ্ছ মামা তুমি? আমি আচার খাই। আতার খাও? কি জানি গানটা করতেছিলে তখন, তুমি একটু শোনাও তো দুজনকে, ভালো করে বলো। ধমকি চিনি না, ধমকি চিনি মজা চিনি, ধমকি চিনি না। বাবা গো বাবা, এ তো একেবারে কিশোর কুমার। হ্যাঁ, কিশোর কুমার হচ্ছে আমাদের বাড়িতে। শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব। বুকের মধ্যে স্কুলে পড়াশোনা করবা না মামা? পড়াশোনা করবা না? করবো আমি। কবে করবা? শনিবারে করবো। ও, শনিবারে করবা। মশলা বাটতে বাটতে দেখি ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিলাম। এবার মাছের ঝোলটা রান্না করব। তো আমি অল্প তেল দিয়ে কয়েকটা গোটা এলাচ আর অল্প জিরা ভাজে নেব। এই জিরা ভাজা আর এলাচটা বাইটে ঝোল নামানোর আগে দিয়ে নামাবো। গোটা জিরা, এবার এই ভাজা জিরা আর এলাচটা ঝোল নামানোর আগে বাইটে দিয়ে নামাবো। বড় মাছ তো, মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজি নিলাম, এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ফোড়নের তেলে লাল লাল করে ভেজে নিলাম। এবার কাটে রাখা কচু আর আলু দিয়ে দেবো। দেখছো মা ব্যাংটা কাটাকি শুরু করে দিতে, ঘ্যাগু ঘ্যাগু করতে হচ্ছে। দিয়ে দেবো হলুদ, লবণ। হলুদ লবণ দিয়ে আলু আর কচুটা নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিই। আলু কচুটা ফোড়নের তেলে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা, ধইনা, আদা বাটা। একটু জল দিয়ে মশলার সাথে ভালো করে কষা নেব। কচু আলুটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিলাম। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিই। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। ছোলা কচু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে। ভাজা জিরা, এলাচ বাটা দিয়ে নামিয়ে দিই।
ভাজা জিরা এলাচ বাটাটা দিয়ে ঝোল রান্না করলে কিন্তু হেভি লাগে খাইতে। সেন্টটা কিন্তু খুব সুন্দর করেছে না? যেমন সেন্ট বার হয় তেমন খাইতে স্বাদ। এই গেল কুচু দিয়ে আলু দিয়ে কাতল মাছের ঝোল। এবার আলু দিয়ে ঢেকে শাক ভাজা করব। ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব আলু, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদ লবণ, এবার দিয়ে দেবো ঢেকে শাক। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দিব। আলু দিয়ে ঢুকিয়ে শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ভালোই যে ওর কথা নিয়ে আসছে তুলে মাংস। হ্যাঁ, অনেকদিন পরে খেলাম। এখন তো প্রায় আনা যাবে না, বৃষ্টি হচ্ছে। বাজারে তো পাওয়া যায়, অত মানে আনি না। আর আমাদের তো উঠেই, আমাদের তো বেশিরভাগ তুলেই খাওয়া হয়, কিনে কমই আনা হয়। গরু দিতে যাই, ওখান থেকে নিয়ে আসি মাঠে ঘাটে। হারকুন পাতা নিয়ে আসা ইংরেজ পাতা খারকুন পাতা ওটাও ভালো। ওইখানে যে ঢেকে শাক তুলতে যাই না, ওই জায়গায় অনেক আছে খারকুন পাতা গাছ, নিয়ে আসবে ঢেকে পাতা। নিয়ে এসো। নাও। টেস্ট আছে মাছ, বড় মাছ না? বড় মাছের স্বাদই আলাদা না? দারুণ রান্না হয়েছে, বুঝছো? কচুটা সুন্দর বলছে না? কচুটা যে একদম নরম হয়ে যায়। আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।